জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। যদি আওয়ামী লীগের দোসরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে। যেখানে বিচার হওয়ার কথা শেখ হাসিনার, সেইখানে আগে বিচার হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বলে জানান ভিপি নুরুল হক নূর। বন্ধুগণ, ছাত্র জনতা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে। কেন জীবন দিয়েছে, তাদের প্রত্যাশা কি ছিল সেটি আমরা সকলেই জানি। পরিষ্কার কথা, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। ৫৩ বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। অদম্য সাহসিকতা নিয়ে একটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে, যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে সার্জিস আলমের এক বক্তব্যে উঠে আসে, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। আর পরিবারে 18 জন মানুষ, আর এই 2000 জন মানুষ না, স্কুলের প্রতি ওই মায়া দরদ থাকে। তিনি যদি ওই দরদ বুঝেন, যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে। কেউ যদি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। এমন বক্তব্য শোনার পর ভিপি নুরুল হক নূর বলেন, জুলাই বিপ্লবে জীবন দিয়েছে। কেন জীবন দিয়েছে, তাদের প্রত্যাশা কি ছিল সেটি আমরা সকলেই জানি। পরিষ্কার কথা, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। এছাড়াও দেশে কিছু কিছু শিক্ষার্থী বলেন, যারা সারা জীবন শেখ হাসিনার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে, সোশ্যাল মিডিয়াতে গিয়েছে, সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার নামে মা, মাতা, বিভিন্ন জননী বলে পোস্ট দিয়েছে, তারা আজ দেখি উপদেষ্টা মণ্ডলীতে। কেন? আমাদের প্রশ্নটা হচ্ছে কেন, তারা কিভাবে জায়গা পায়? যদি আওয়ামী লীগের দোসরের বিচার করতে হয়, আগে হাসনাত এবং সার্জিসের বিচার করে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে আমাদের সামনে। আজকে যদি আমরা আওয়ামী লীগের দোসর হইতাম, তবে তো আমরা এই আন্দোলনে থাকতাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।